অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। অগ্নি সন্ত্রাস করতে করতে এখন তো বস্তি, আজকে বস্তিতে আগুন দিয়েছে কেন? ওখানে নাকি একটা প্রজেক্ট হবে, এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করেই করা। তারপর দেখবেন ওখানে হয়তো কোনো একটা প্রজেক্ট করবে, পয়সা খাবে, সেই তালে আছে, সেই জন্য গরিবের পেটে লাথি মারা। ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই, যেহেতু ওরা বলছে এগুলো আমার, তাহলে পড়ে যাওয়া করাইল বস্তিবাসীদের প্রয়োজনে সেগুলো দিয়ে দেওয়া হোক। অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো, এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায়, 12ই জুন 32 নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে। আমার কাছ থেকে সই করালো 72 পাতা, বললাম আমি আইনজীবী দ্বারা করবে, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, আমরা হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগেই কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি, আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার না দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না, কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যেয়ে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম, সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি, কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই। আমার 2টা লকার ওখানে রাখা আছে, সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো? আমার বাড়ি নেই, ঘর নেই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সব কিছু ওইভাবেই রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি। 32 নম্বর বাড়ি তো আমরা জনগণকে দান করে দিয়েছিলাম, সেটা প্রথমে আগুন দিল, তারপরে লুট করে ভাঙলো বুলডোজার দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুধা সদন, সেটাও লুট করলো, সেখানে আমাদেরও, হ্যাঁ সেখানে আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল, সেগুলিও লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপরে আগুনও দিল। গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি, তো সেই গহনাগাটিগুলি দেখায় না কেন? সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে ইউনূস সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে, তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি? ইউনূস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে।
সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনও জীবিত, চাবি আমার কাছে, তো পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল, আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে সে গহনাগুলি দেখাক, অনেক পুরনো আমলের গহনা। এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি, ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে যেন কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়িঘর তাও নিয়ে নিয়েছে, নিয়ে যাক ওগুলি ফকিরের দল। কিন্তু এই যে অপবাদ দেওয়া, এই অপবাদ দেওয়া কেন? আর এটার অপবাদ তো দিয়েছিল 40 দিন পর্যন্ত। জিয়া মারার পরে বইবাড়ি আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না, ভাঙা সুটকেস, সেরা গেঞ্জি আর আমাদের অনেক সম্পদ। আমি বলছি হ্যাঁ, আমার তো সম্পদ ছিল। আমার বিয়ের সময় তো শতভরি সোনার গহনা আমি পেয়েছি। এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে 1 বছর পরে, সেখানেও তো 50-60 ভরি সোনা আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে, গাড়ি উপহার দিয়েছে। আওয়ামী লীগ এটা করে। এদের অনিয়ম, অত্যাচার, অবিচার আজকে আমাদেরগুলি নিয়েছে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিল। আমি এ পর্যন্ত যে কটা বস্তি খালি করছি প্রত্যেকের অল্টারনেটিভ জায়গা দিয়েছি। বস্তিবাসীদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে তাদেরকে ফ্ল্যাটে যে বস্তিতে যে ভাড়ায় থাকেন ওই ভাড়াই তারা দিতে পারবে, সেইভাবে প্রত্যেকটা পরিবারের জন্য আমি ফ্ল্যাট বানানোর কাজ শুরু করেছিলাম। 300 পরিবারকে অলরেডি আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। বাকি কেউ যদি সাপ্তাহিকভাবে দিতে চায়, মাসিক ভাড়া দিতে চায় বা প্রতিদিনের ভাড়া, ব্যাংকে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আজকে বিনা নোটিশে কতগুলি মানুষকে একেবারে পথে বসিয়ে দিল, তাদের কান্না হাজারি। যেখানে আমি যে প্রজেক্ট করছি প্রত্যেকটা জায়গায় ওখানে যারা থেকেছে তাদেরকে আলাদা বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। আর এখন কোনো রকম মানবিকতা নাই, কিচ্ছু নেই। একটা মানুষের সব সহায় সম্বল সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে শেষ করে দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।